যেই দোষের কারণে, যেই ভুলের কারণে, যেই পাপের কারণে আল্লাহ পাক মানুষকে জাহান্নামে দিবে, তার মধ্যে ৩ নাম্বার হচ্ছে আল্লাহ পাক সূরা আহজাবের ৬৬ নম্বর আয়াতের মধ্যে বলে দিয়েছেন। কি বলে দেখেন, গভীর মনোযোগ। ইয়াউমা তুকাল্লাবু উজুহুহুম ফিন্নার ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'নার রাসূলা। যেদিন কিয়ামতের ময়দানে তাদের চেহারা সমূহকে ইয়াউমা তুকাল্লাবু উজুহুহুম, মানে তাদের চেহারাকে ওলট পালট করে, মাছ যেমন ভাবে মাছের মাথাটা যখন ভাজা হয় তো মায়েরা কি করে, ওলট পালট করে ভাজে না? ওলট পালট করে না ভাজলে ঠিক মতো ভাজা হয় না। ঠিক অনুরূপভাবে আল্লাহ বলছেন ইয়াউমা তুকাল্লাবু উজুহুহুম ফিন্নার, কিয়ামতের দিন জাহান্নামের আগুনে তোমাদের মুখ, তোমাদের চেহারা, যেই চেহারাটা সৌন্দর্যের প্রতীক, যেই চেহারাটা তোমাদের সম্মানের প্রতীক, যেই চেহারার তোমাদের সম্মান আত্মমর্যাদা বোধ ছিল, যেই চেহারাটা নিয়ে তোমাদের গর্ব আর অহংকার ছিল, সেই চেহারাকেই আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন জাহান্নামের আগুন দিয়ে ওলট পালট করে ভাঁজবে। এরপরে যাদের চেহারা এইভাবে বিকৃত করা হবে তারাই বলতে থাকবে ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'নার রাসূলা। ইয়াকুলুন, তারা বলবে ইয়া লাইতানা, হায় আফসোস যদি আমরা আতা'না আল্লাহ ওয়া আতা'নার রাসূলা, আমরা আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করতাম, তাহলে আজকে জাহান্নামের ভেতরে এমন করে মাছ ভাজার মতো আমাদের ভাজা হতো না। তাহলে বোঝা গেল এই আয়াত দিয়ে আমি কি বুঝলাম? এই আয়াত দিয়ে আমরা এটাই বুঝতে পারলাম যে জাহান্নামে যাওয়ার, জাহান্নামের আগুনে পোড়ার ৩য় নম্বর কারণ হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের নাফরমানি করা, আল্লাহর কথা না শোনা, এক কথায় রসুলের হাদিসের প্রতি গুরুত্ব না দেওয়া, রসুলের কথায় কোনো মূল্য না দেওয়া, আল্লাহর হুকুম, আল্লাহর ডাকে সাড়া না দেওয়া, আল্লাহর হুকুমকে পালন না করা, এটা এত বড় অপরাধ। আল্লাহর জমিনে বসবাস করে আল্লাহ পাকের দেওয়া রিজিক খেয়ে যদি আল্লাহর সঙ্গে নাফরমানি করা হয়, আল্লাহর নাশুকরি করা হয়, তা আল্লাহ পাক পবিত্র কোরআনে বলছেন সেদিন কিয়ামতের দিন তোমাদের চেহারাকে, তোমাদের মুখমণ্ডলকে এমন জাহান্নামের আগুন দিয়ে ওলট পালট